বেশ কিছুদিন ধরেই অসুস্থ ইমাম মাওলানা মহিবুল হক। তাই শুক্রবার জুমার নামাজের পর ইমামতি থেকে বিদায় নিতে চেয়েছিলেন তিনি। নামাজের পরই এলাকাবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিদায়ের আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু এর আগেই যে তিনি চিরদিনের জন্য বিদায় নেবেন এটা কেউ ভাবতেও পারেননি। অসুস্থ হলেও প্রতি শুক্রবারের ন্যায় এই জুম্মাতেও অনেক আগেভাগেই মসজিদ এসেছিলেন ইমাম মাওলানা মহিবুল হক। সব ঠিকঠাকই চলছিল। শেষ জুমার নামাজে খুতবা পাঠ করছিলেন। প্রথম খুতবা পাঠ শেষে দ্বিতীয় খুতবার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন তিনি। এলাকাবাসী তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলেও কোনো লাভ হয়নি। ততক্ষণে সব শেষ। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুর খোরাসানী জামে মসজিদে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহিবুল হকের খুতবার সময় মৃত্যু হয়। জানা গেছে, প্রায় ১০ বছর ধরে ফাজিলপুর খোরাসানী জামে মসজিদের ইমাম ও খতিব হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন মাওলানা মহিবুল হক। তিনি কানাইঘাট পৌরসভার লালারচক গ্রামের বাসিন্দা। প্রবীণ এই আলেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফাজিলপুর গ্রামের ইউপি সদস্য সুলতান আহমেদ মজনু। তিনি জানান, তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গোলাপগঞ্জ থানার ওসি আবু নাসের জানান, জুম্মার নামাজের খুতবা দেওয়ার সময় মসজিদের ইমাম অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।